চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে গোপন খবর আসে। আজ সন্ধ্যা 7টা নাগাদ খবর আসে চুড়াইবাড়ি থানার অধীন পূর্ব ফুলবাড়ি রেল লাইনের কাছাকাছি বৌদ্ধ মন্দিরের সামনে দুজন অপরিচিত যুবককে আটক করেছে এলাকাবাসীরা। এই খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও আসাম রাইফেলসের অফিসার সহ পুলিশ ও আসাম রাইফেলের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের শরীর থেকে 6 প্যাকেটে 6 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে গ্রেপ্তার করা হয় অপরিচিত গাঁজা পাচারকারী দুই যুবককে। এরা হচ্ছে যথাক্রমে চিন্টু কুমার শর্মা বয়স 18, পিতা সঞ্জয় শর্মা, অপরজন সুধীর দাস বয়স 22, পিতা চেনেশ্বর দাস। তাদের দুজনের বাড়ি বিহার রাজ্যের বৈশাখী জেলায় রুস্তমপুর থানার অধীন বহরমপুর এলাকায়। তারা পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে জানায় আগরতলা থেকে শিলচর গ্রামে ট্রেনে করে ধর্মনগর স্টেশনে আসে, সেখান থেকে পায়ে হেঁটে রেল লাইনে করে ওই স্থানে আছে। কারণ জানতে চাইলে পুলিশকে জানায় রেল পুলিশ চেকিং করছিল রেলে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজাগুলি। চুড়াইবাড়ি থানায় তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলার রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পদ্ম সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ পূর্ব ফুলবাড়ি, যেটা আমাদের রেল লাইনের কাছাকাছি বুদ্ধ মন্দির আছে, ওইখান থেকে আমার কাছে একটা গোপন সংবাদ আসে যে স্থানীয় এলাকাবাসী দুইটা সন্দেহভাজন লোককে আটক করে রেখেছে। খবর পাওয়ার পরে আমি এবং আসাম রাইফেলের আমার অফিসার আমাদের এখানে গিয়ে করে, তো এদেরকে নিয়ে আমি যাই। দুইটা লোককে সন্দেহজনক অবস্থায় দেখতে পাই এবং তাদের বডি তল্লাশি করে দুজনের কাছ থেকে 6টি প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। এরা দুজনের বাড়ি বিহারে। কি নাম? এদের একজনের নাম সুধীর দাস আর একজনের নাম চিন্টু কুমার শর্মা। তো গাঁজাগুলি আমরা স্পটে সিজ করি এবং এই দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। আমাদের সঙ্গে আসাম রাইফেলের অফিসার এবং স্টাফও ছিল। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হচ্ছে।